সো গাইজ আজকে আমরা এসেছি কিভাবে ধানের গোড়া থেকে জ্বালানি তৈরি করা হয় এটা আজকে আমরা দেখব। আমরা কারখানাতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতেছি যে কয়েকজন শ্রমিক কাজ করতেছে। তো আমরা তাদের কাছে জানতে চাইলাম যে ভাই এটা কিভাবে বানান। তারা আমাদের বলল যে বিভিন্ন ধানের মিল থেকে আমরা ধানের গুঁড়া সংগ্রহ করি, এই যে এখানে রাখা আছে গুঁড়া, এখান থেকে কয়েকজন শ্রমিক বালতিতে করে আনতেছে। তো তারপর আমরা এই গোডাউন দেখার পর আসলাম যে কিভাবে তৈরি হচ্ছে। তো তারা এখানে এটা আনিয়ে রাখলো, এই যে সেই মেশিন, এই ছোট্ট মেশিনটার সাহায্যে এই জ্বালানিগুলো তৈরি হচ্ছে। প্রথমে তারা এই ধানের গোড়াগুলো এই মেশিনের মধ্যে ঢালবে এবং দেখেন আস্তে আস্তে পাইপের আকারে জ্বালানি বের হয়ে আসতেছে এবং এখানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। দেখেন কয়েলগুলো লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি ঘুরে চেটে দেখলাম, সেটা হচ্ছে এখানে দুইজন শ্রমিক কাজ করে। দেখেন কিভাবে আস্তে আস্তে এটা বের হয়ে আসতেছে। যখন এটা তাদের পরিমাপ মতো বের হয়ে আসবে তখন তারা এটাকে কেটে নেবে এবং স্তূপ আকারে রেখে দেবে। এটা মনে হয় তাদের পরিমাপ মতো হয়ে গেছে। এখন হয়তো তারা এটা সংগ্রহ করবে এবং নতুনভাবে ধানের গুঁড়ো ঢেলে দেবে এবং আবার নতুন করে বের হয়ে আসবে। এই যে তারা এটা কেটে নিয়ে তারা এখন এটা রেখে দেবে তাদের নির্দিষ্ট জায়গায়, যে রেখে দিল। এখানে দিনে প্রায় তারা প্রায় 3 থেকে 4 টনের মতো জ্বালানি তৈরি করে এবং এটা অবশ্যই একটা লাভজনক ব্যবসা। অল্প বিনিয়োগে অনেক লাভ হচ্ছে। তারা এটা কেজি প্রতি বিক্রি করে 30 টাকা। কেউ যদি খুচরা কিনতে চায় তাহলে অবশ্যই এখান থেকে কেটে কেটে ছোট টুকরা করে কেজিতে তারা দিয়ে দেবে। এটা হচ্ছে তারাই বেশি ইউজ করে যারা ছোটোখাটো দোকান করে এবং ভাজা পোড়ার দোকান করে, এবং এটাতে অনেক সাশ্রয়। এটা যদি আপনি 1 কেজি কিনেন তাহলে অনেকক্ষণ জ্বলবে এবং এটা আমাদের জ্বালানি খাতেরও অনেক চাহিদা পূরণ করতেছে।